আজকের ব্লগটা দেখার পরে তোমরা বুঝতে পারবে না যে এটা বিয়ে বাড়ি না পৈতে বাড়ি। জাস্ট আমরাও বুঝতে পারিনি, আমরাও বুঝতে পারছিলাম না। যাই হোক, কারণটা পরে বুঝতে পারবে। তো তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, তো ব্লগটা দেখতে থাকো। এরপরে আমার ছোট্ট দেওরটা আইবুড়ো ভাত খাওয়ানো হবে। এই দেখো, তোমরা কিন্তু দেওরটাকে দেখে চমকে যেও না। না না, এর বিয়ে না, পৈতে। তো পরের দিনের ভিডিও এটা। তো পৈতে বাড়ির সব কাজ যোগাযান্তি যা হয় সেগুলো শুরু হয়ে গেছে। এখানে সবাই বসে আছে। আর এই যে আমার দেওর, যারা আজ পৈতে। আর এই লাইটিংগুলো মানে দারুণ হয়েছে, কারণ যেহেতু চন্দননগর থেকে লাইটিংগুলো এসছে আর মানুষগুলো এসছে যারা সাজিয়েছে। চন্দননগরের লাইটিং একটু তো দারুণ হবেই, একটু কেন, কথাই হবে না চন্দননগর লাইটিং নিয়ে। যাই হোক, এখানে সবাই বসে থাক, কাজ দেখুক, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো বাইরেটা চলো তোমাদের আস্তে আস্তে শেয়ার করি কীভাবে সাজানো হয়েছে। লাইটিংগুলো দেখতে থাকো। এই যে ওর এখানে ভিডিও শ্যুট হয়েছিল আগের দিনে, ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, তো তারই স্ক্রিনে দেখাচ্ছে। এরকম দুটো আছে, একটা ভেতরে একটা বাইরে। আর এখানে জিৎ খুব দাঁত বার করছে, কারণটা বুঝলাম না, হয়তো কাউকে পছন্দ হয়েছে মনে হয়। চলো তোমাদেরকে বাইরেটা নিয়ে যাই। তার আগে এই দিকটাতে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করা আছে। এটা হচ্ছে ঘন্টুদের বাড়ির ভেতরটা। লাইটিং আর মানে কোনো কথা হবে না এসব লাইটিং দেখে। আমি বিশ্বাস করো, আমি কেন, আমার মানে ওখানে যারা নেমন্ত্রিত ছিল তারা সবাই অবাক প্যান্ডেল দেখে। এই দিকে দেখো আমার মেয়ে আর আমার ছোট্ট ননদ, ওরা দুজন মিলে গল্প করছে। আর এই দিকে মিউজিক হচ্ছে, তো সানাই বাজছে, তো তার শুনে ওরা নাচ করছে। মেয়েটা তো আমারই না, একটু গান শুনলেই তো নাচ গান, আমি যেরকম শুরু করে দিই নাচানাচি, ও সেরকম। তো ব্যাম পার্টিওয়ালা তো চলে এসছে, কিন্তু দুঃখের বিষয় আমি বাইরে জল পড়তে যেতে পারিনি, বৃষ্টি পড়ছিল বলে। যেহেতু আমি গেলে আমার মেয়েকেও নিয়ে যেতে হবে, আর ও বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগতে পারে, সেই হিসাবে আমি আর গেলাম না। আমার ইচ্ছেটা আর পূরণ হলো না। খুব ইচ্ছা ছিল ব্যাম পার্টির সাথে নাচতে নাচতে যাবো জল ভরতে, তো সেটা তো হলো না। আবার বাইরে থেকে ভেতরে এলাম একটু ঘন্টু কী করছে দেখতে, বা এখানে কীরকম কাজকর্ম হচ্ছে, কারণ পৈতের নেমন্তন্ন সেরকম হিসেবে ফার্স্ট টাইম পেলাম। জন্মদিন বিয়ে তো সবসময় লেগেই আছে, কিন্তু পৈতে বাড়িটা সেরকম পাইনি। তো এইটার কি সব রীতি রিবাজ এইসব কিছুই জানি না। যাই হোক, আবার বাইরে চলে এলাম কথা বলতে বলতে। এদিকে অন্বেষা সব বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যখনই দেখছি তখনই মানে মুখ চলেই যাচ্ছে। আর এদিকে মামি বারবার কপি নিয়ে যাচ্ছে আর আসছে, বুঝতে পারছি না এতগুলো কপি নিজেই খাচ্ছে না কাউকে দিচ্ছে। আর এদিকে অন্বেষা বসে গেছে বন্ধুদের দেখে। ভাইয়ের বিয়ে বলে কথা, তারও তো মুখটা চলবে, নাহলে তো মুখটা শুকিয়ে যাবে না খেলে। আর এত সুন্দর ডেকোরেশন আর এতগুলো স্টল বসিয়েছে যে না খেয়েও থাকা যাবে না। এদিকে ফুচকা স্টল, যা দেখে দিদা চলে গেল, খেলো না লজ্জায়, জানি না লজ্জাটা কেন পেল। এখানে সবাই ফুচকা খাচ্ছে, দাঁড়িয়ে রয়েছে। আমিও ফুচকাটা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, আমি ফার্স্টে এসেই খেয়ে নিয়েছি, কারণ ফুচকা মেয়েরা তো জানো একটু বেশিই ভালোবাসে। তো এখানে অনেকগুলো স্টল বসেছিল, তারপরে আমি মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। তারপরেই ফুচকার স্টলের পাশ দিয়ে দেখি তো খুব চেনা মুখটা, এটা হচ্ছে আমার রাজকন্যা, যাকে আমি একটু আগে খুঁজে পাচ্ছিলাম না, ঠিক চলে এসছে ফুচকা খেতে। আমাকে বলতেও হয়নি, ওকে ভাত ছাড়া কোনো কিছুতেই জোর করতে হয় না, নিজে নিজেই পারে করতে। যাই হোক, বাইরেটা খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু দুঃখের বিষয় বাইরেতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যেই কারণে আমি আর জল ভরতে যাইনি। কারণ আমি গেলে আমার মেয়েকে নিয়ে যেতে হবে, তো বৃষ্টির জলটা মাথায় পড়লে ওর শরীরটা খারাপ করবে, সেই জন্য আমার ইচ্ছেটা মনেই রয়ে গেল। যাই হোক, মন খারাপ করে কি করব, সবাই খাচ্ছে দেখে আমারও খুব ইচ্ছা হলো। আমি তাই খাওয়ার প্লেটটা হাতে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তারপরে অন্বেষা আসবে, অন্বেষাকেও খাওয়াবো, কারণ ও অনেকক্ষণ ধরে না নিজে নিজে খাচ্ছিল, যেটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। এত কষ্ট করে নিজে নিজে কতবার খেয়েছে তার নেই ঠিক, তাই ভাবলাম একটুখানি ওকে খাইয়েই দিতে পারি। তারপর ঘন্টুকে মুখের সামনে নিয়ে আমি ঘোরাচ্ছিলাম, কারণ ও তো আজকে সারাদিন না খেয়েই থাকবে, উপোস যেহেতু, যতক্ষণ কী সব নিয়ম কারণ আছে সেইগুলো না হলে তার হবে না খাওয়া দাওয়া।
তারপর কথা বলতে বলতে এদিকে ঘন্টু ন্যাড়া হওয়া শুরু হয়ে গেছে। এত সুন্দর দেখতে ছেলেটাকে ন্যাড়া হয়ে যে কীরকম দেখতে লাগবে কে জানে। যাই হোক, নিয়ম যখন আছে সেই নিয়ম তো পালন করতেই হবে। তো এখানে নিয়ম পালন করুক, তারপর দেখি এদিকে কে কারা কারা সবাই এসেছে। তারপরে একটা কথা বলি, একটা কথা তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না। এটা কোনো মন গড়া কথা না। আমার যেখানে বিয়ে হয়েছে সেখানে যারা পাশে মামিরা থাকে, দেওররা থাকে, বিশ্বাস করো ওদের সাথে যখন আমি থাকি না, মনে হয় খুব কাছের কেউ এরা। মানে রক্ত সম্পর্ক না হয়েও তার থেকেও বেশি মনে হয়, বড্ড আপন এরা সবাই। তারপরে অনেক তো বকবক হলো, খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। খাওয়া দাওয়া করে এই বাইরেটার লাইটটা দেখতে আসলাম যে কেমন লাগছে। বিকাল হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে উঠতে উঠতে। তারপরেই ছোট করে একটা ধামাকা হলো। এটাই হচ্ছে ননদ বৌদিকে প্রপোজ করছে ফুল দিয়ে, তাই জন্য আমি একটুখানি ডান্স করে নিলাম ওর সাথে। যাই হোক, এই দুটো ননদ আমার খুব কাছের। তারপরে রাত্রিবেলা চলে এলাম। তো রাত্রিবেলা এই যে ফায়ার পান খাওয়ার জন্য, মনে তো প্রচণ্ড ভয় ছিল কিন্তু ইচ্ছাটাও ছিল। তো তাও খাওয়ার জন্য মনে যখন ইচ্ছা ছিল খাওয়াটা শুরু করেই দিলাম। তারপরে আমার দেখে দেখে আমার দেওররাও শুরু করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি মনের লাড্ডু ফুটছে। খা খা, দেখিস আবার ঠোঁটটা পুড়িয়ে দিস না। ঠোঁটটা পুড়ে গেলে আবার প্রবলেমটা আবার তার হবে। তার বললেই বুঝতে পারছিস কার কথা বলছি। এই যে এরপরেতে দেখো, এই এই হয়ে গেল, মুখের ভেতরটা জ্বলে গেল রে। এখন খেতে চলে এসেছি আমরা। আর কটা বাজে? 11:20 বাজে আর আমরা খেতে এসেছি। আর খাওয়ার জায়গাটার অবস্থা ঠিক এরকম, সবাই ওইদিকে ভাই, আর এইদিকে হচ্ছে এই যে পায়েল বৌদি আমাদের, এটা হচ্ছে পায়েল বৌদি এই মেয়ে আর পায়েল বৌদির মেয়ে দুজনে বসেছে। পায়েল বৌদি এত ভয় পেয়ে আছো কেন? হ্যালো গাইস, কেন 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 কিন্তু কেন হবে এরকম? আসলে না না, আমাকে অনেকক্ষণ ধরেই বলছিল আমাকে, না না এটা বাড়িতে একজনের ভয় আছে, সেই ভয়ের জন্য, এই আতঙ্কের জন্য, সেই জন্য এনে এখানে আসে। পায়েল বৌদি কিন্তু এমনি এখন অ্যাক্টিং করছে। যখন খাবারটা দেবে 2 প্লেট খেয়ে নেবে বলেছে আজকে, ঠিক আছে? 2 প্লেট খাবার। এই যা এই দেখো এসে এখনই হাত দেখছে এরম এরম করে খুঁজছে কোথায় খাবারটা রয়েছে, ঠিক আছে? আমাদের খাবার চলে এসেছে। আর এই পুচকেটাকে দেখো। আর এখানে পায়েল বৌদির তো কোনো তর সইছে না, কপ কপ তুলছে আর খাচ্ছে, কপ কপ তুলছে আর খাচ্ছে। একটা বড় করে আ করো দেখি পায়েল বৌদি, জাস্ট দেখো। নিয়ে ও বাবা, তারপর ওই যে দারুন, ওটা বলো, মুখ দিয়ে বলো। বলতে পারছে না, এত বড় পিস ঢুকিয়েছে না, বলতে পারছে না।